নমস্কার বন্ধুরা, আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। খুব ছোট্ট ভিডিওর মধ্যে আজকে ঠিক ইউনিয়ন বাজেট 2024-25 শুরু হবার আধ ঘন্টা আগে আমার এই ভিডিওটা তৈরি। এখানে যে জিনিসগুলোকে নিয়ে বক্তব্য রাখবো, বেশ কিছু সেক্টরকে নিয়ে কথা বলতে চলেছি যেগুলো কিন্তু আজকেই এফেক্ট পড়া শুরু হয়ে যাওয়ার কথা। ওরা যেটা বলতে চাইছে যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে একটা রেজিস্ট্যান্সের ব্যাপার তৈরি করছে, 24,596 থেকে 24,646 একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। এবং এইটা আজকে যখন মার্কেটটা শুরু হয়েছে, মার্কেটটা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং মোস্ট প্রবাবলি একটু ডাউনগ্রেড রয়েছে। ওরা যেটা বলতে চাইছে যে এখন এই মুহূর্তে একটা বড় হার্ডল তৈরি হবে 24,800-তে গিয়ে, মানে তার উপরে যাওয়ার সম্ভাবনা কম, এবং সাপোর্ট করছে 24,150-এ। তো এই জায়গাতে কিন্তু নিফটি ফিফটি দাঁড়িয়ে রয়েছে। এখন এই সিচুয়েশনে যে কি জায়গাগুলো রয়েছে তার মধ্যে প্রথম জায়গাটা ইনফ্রাস্ট্রাকচার, একটা বড় জায়গা রয়েছে। এক্সপেক্ট করছে সাধারণ জনগণ ইনফ্রাস্ট্রাকচারে একটা বড় পরিমাণে কিন্তু পিএলআই আসতে পারে। সেকেন্ড ওয়ান যেটা এক্সপেকটেশন রয়েছে বা ইন্টারিম বাজেট থেকে যেটা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ট্যাক্সের ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ট্যাক্স রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করে নিচ্ছে ওরা। সেক্ষেত্রে ওরা যেটা বলতে চাইছে আন্ডার সেকশন 80C-তে যে ডিডাকশনগুলো রয়েছে সেটা বাড়াতে পারে হয়তো। সেকেন্ড ওয়ান যেটা সেটা হচ্ছে এলটিসিজি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছে ওরা। যদি লং টার্ম ক্যাপিটাল গেইনে হাত পড়ে তাহলে কিন্তু মার্কেট পড়ে যাবে এবং রীতিমতো ভালো মাথায় পড়বে। সেকেন্ড ওয়ান হচ্ছে ম্যাক্সিমাম যেটা মত সেটা হচ্ছে মার্কেট অলরেডি ওভারভ্যালুড জায়গায় রয়েছে, ফলে বিশাল কিছু দেখানোর জায়গা কিন্তু নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে ফিনান্সের ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ব্যাপার আসবে। সেকেন্ড ওয়ান ওরা যেটা বলছে সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর, ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টর। এখানে যেহেতু রুরাল সেক্টরে কিন্তু ইমপ্রুভমেন্ট হতে পারে, সেই হিসেব যদি করা যায় সেখান থেকে আমরা একটা পজিটিভ ব্যাপার পাচ্ছি কি, সেটা হচ্ছে যে এফএমসি সেক্টরের মধ্যে একটা চেঞ্জ হতে পারে। এবং আরেকটা ব্যাপার ডিফেন্স এবং রেলওয়ে সেক্টর। ডিফেন্স রেলওয়ে সেক্টরে কিন্তু যে স্টকগুলো টার্গেট করা যেতে পারে, ভারত ইলেকট্রনিক লিমিটেড বা বিইএল, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড রয়েছে। আমরা রেলওয়ে সেক্টরের মধ্যে আরভিএনএল, টিটাগড় রেল এবং আইআরকন এবং বিএমএল, এই স্টকগুলোতে কিন্তু একটা জায়গা তৈরি হতে পারে। এছাড়া যেটা বক্তব্য সেটা হচ্ছে ফাইন্যান্সের দিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ পিএসইউর দিকে কিন্তু নজর পড়তে পারে, ফলে ওইখানে। এবারে আসছে যেটা সেটা হচ্ছে 5G সেক্টর। 5G যত বেশি ইম্প্রুভমেন্ট হতে চলেছে, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই জায়গাটা দিতে পারে ওরা। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। তো কালকেই যেটা কথাটা বলছিলাম, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজকে কিন্তু গভর্নমেন্ট বড় মাত্রা সাপোর্ট করছে। $500 বিলিয়ন একটা বড় প্রজেক্ট, কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট এরা দিতে চলেছে, ফলে এই জায়গাটা একটা পজিটিভ জায়গা রয়েছে। ইনফ্রাস্ট্রাকচারের ইম্প্রুভমেন্ট সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টিল সেক্টর অর্থাৎ মেটাল সেক্টর এই মুহূর্তে কিন্তু ডাউন রয়েছে, অর্থাৎ এক্সপেকটেশন খুব বেশি করতে পারছে না। কিন্তু ইমপ্রুভমেন্ট হলে টাটা স্টিলের একটা কিন্তু পজিটিভ জায়গা রয়েছে। কেমিক্যাল সেক্টরটা কিন্তু বেশি দিন বাড়েনি, ফলে কেমিক্যাল সেক্টরের মধ্যে একটা চেঞ্জ হতে পারে বলে মনে করে নেওয়া হচ্ছে, এবং সেখানে দীপক নাইট্রাইটকে কিন্তু মনে করে নিচ্ছি যে চেঞ্জ হতে পারে। এদিক থেকে অটোমোবাইল সেক্টরে ইলেকট্রনিক ভেহিকেলসের ইম্প্রুভমেন্ট হবে। সেক্টরের মধ্যে যেরকম আমরা বলতে পারি মাহিন্দ্রা বা অশোক লেল্যান্ডকে কিন্তু একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি। ইনকাম ট্যাক্সের রিলিফের যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলছিল, সেখানে যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম যারা পাবলিক জনগণ রয়েছে তারা কিন্তু এক্সপেক্ট করছে ট্যাক্সের রিলিফের জন্য। তো সেই জায়গাটা কি দেখায় সেটা একটা জায়গা রয়েছে। এলটিসিজি নিয়েও একটা বক্তব্য রয়েছে। এলটিসিজির ক্ষেত্রে কিছু মানে সাধারণের যারা এক্সপেকটেশন, তারা যেটা বলতে চাইছে যে যেন এলটিসিটা তুলে দেওয়া হয়। কিন্তু আরেক দল বলছে এলটিসি যদি তুলে দেয় তাহলে তো অবশ্যই মার্কেট দারুণ ইমপ্রুভ করবে। যদি সেটা নাও তোলা হয় তাও সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো একটা চেঞ্জেস। তো এটা একটা ব্যাপার জায়গা তৈরি হলো। যদি এটা ফিক্সড থাকে তাহলেও মার্কেট কিন্তু ইমপ্রুভ করবে। নেক্সট ওয়ান আসছে রেলওয়ে সেক্টরের যে ইমপ্রুভমেন্টগুলো স্ট্রাকচারের মধ্যে পড়ছে, এবং সেখানে আমরা দেখতে পাবো যে সেটা হচ্ছে কিন্তু একটা চেঞ্জেস হতে পারে। ফলে ইনফ্রাস্ট্রাকচারে ইমপ্রুভমেন্ট হবে, রেলের টার্গেট থাকছে বড় ধরনের। ফলে আমি যেটা বলছিলাম স্টকগুলোর মধ্যে আরভিএনএল বা আইআরকন, আইআরএফসি, এই স্টকগুলো কিন্তু একটা ভালো জায়গায় আসতে চলেছে। এবার আসছে ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হতে চলেছে। ডিফেন্সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রচুরভাবে জায়গা দিতে চলেছে, ফলে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। এবার এক্সপেকটেশনটা যদি মিট আপ না করে তাহলে কিন্তু ডিফেন্স সেক্টরে বড় পতন হবে। ডিফেন্স সেক্টরে এক্সপেকটেশন রয়েছে এখানে প্রচুর পরিমাণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে। কিন্তু যদি সেই এক্সপেকটেশন ফুলফিল না হয়,
যেমন আমরা যেটা বললাম নেভি সেক্টরের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, অথবা আমরা যেটা বললাম যে যে সিচুয়েশন রেখে দিয়েছি ইন্ডিয়ান আর্মি সেক্টরের ক্ষেত্রে, তো ডিফেন্স সেক্টরে যদি এই ধরনের কাজগুলো না হয় সেক্ষেত্রে, অ্যান্ড স্পেস অ্যান্ড রিসার্চের ব্যাপারে কিন্তু এই বছরে এক্সপেকটেশন রয়েছে ভালো মাত্রায়, অর্থাৎ প্রাইভেট যে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমটার টেকনোলজিস বা এইগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট। তো এক্সপেকটেশন অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ইমপ্রুভমেন্ট হবে, আর যদি সেইটা ফিল আপ না হয় তাহলে কিন্তু এই মাজাগাঁও ডক, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, কোচিন শিপওয়ার্ড, গার্ডেন রিচ এই ধরনের স্টকগুলোতে কিন্তু একটা ব্যাপক পতন ঘটবে। হয়ে গেল। নেক্সট আসছে ইনফ্রাস্ট্রাকচারটা গভর্নমেন্টের রিনিউয়েবল এনার্জি আর ইউটিলিটি, পাওয়ার ইউটিলিটি রিনিউয়েবল, এই জায়গাটা কিন্তু গভর্নমেন্ট রীতিমতো একটা জোর দেওয়ার চেষ্টা করছে। ফলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই সেক্টরটার মধ্যে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট, যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে গভর্নমেন্টের ইউনিয়ন বাজেটে যদি সেই জায়গাটা তৈরি করে দেয়, অর্থাৎ সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ইনফ্রা ক্ষেত্রে বেশ কটা স্টককে কিন্তু একটা ভালো মাত্রা জাম্প। আর যদি সেটা না হয়, যেটা বারবারই বলছি প্রতি ক্ষেত্রেই, অলরেডি মার্কেট কিন্তু উঠে রয়েছে, মার্কেট কিন্তু একটা ওভার ভ্যালুর জায়গায় চলে এসছে, এবং এটা সম্ভব হয়েছে বিগত 2-2.5 মাস ধরে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে বড় মাপের। যদি এক্সপেকটেশনটা ঠিকঠাক মতো ফিল আপ না হয় তাহলে কিন্তু মার্কেটে একটা বড় কারেকশন আমরা দেখতে পারবো। ইনফ্রাস্ট্রাকচার ইউটিলিটির মধ্যে সোলার ইন্ডাস্ট্রিজকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশেষভাবে জোর দেবে। ফলে সোলার রিলেটেড সেক্টরে যেসব স্টকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু একটা, যেরকম টাটা পাওয়ার কথা আমি যেরকম বলতে পারি, এছাড়া যেটা বলতে পারি জোডিয়াক এনার্জি হতে পারে, এবং ওয়ারি রিনিউয়েবল ক্ষেত্রে হতে পারে, এই ধরনের রিনিউয়েবল এনার্জি রিলেটেড যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখা যাবে। এফএমসি সেক্টরের মধ্যে রুরাল যে সেক্টরটা, রুরাল এরিয়া যেটা, সেটাকে কিন্তু রেকটিফিকেশন ইমপ্রুভমেন্ট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের বাজারে আমরা দেখতে পারবো যদি এটা ঠিকঠাক ফুলফিল হয় তাহলে কিন্তু এফএম সেক্টর, যে সেক্টরটা এতদিন ধরে তেমন খুব বেশি মুভমেন্ট দেখাতে পাচ্ছিল না, তার মধ্যে কিছুটা চেঞ্জেস আমি দেখতে পারবো। তাহলে একটা যদি সাম আপ করে নিই পুরো ঘটনাটাকে, এক্সপেকটেশন আর আমাদের কি জায়গা দাঁড়িয়ে রয়েছে মার্কেট, বাজেট 2024-25-এ যদি ব্যাপারটাকে দাঁড় করে, একদিকে সেক্টরগুলো রেলওয়ে সেক্টর, ডিফেন্স সেক্টর, পাওয়ার ইউটিলিটি সেক্টর, রিয়েল এস্টেট সেক্টর, সমস্ত সেক্টরগুলো কিন্তু একটা বড় এক্সপেকটেশন নিয়ে বসে রয়েছে। যদি এই মুহূর্তে সেই টোটাল এক্সপেকটেশন ফুলফিল করতে না পারে তাহলে কিন্তু এর একটা কারেকশন আজকে থেকে আমরা দেখতে পারবো। কারেকশনটা আসবে ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে সবচেয়ে বেশি কারেকশন দেখবো আমরা যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে এফএম সেক্টর, কেমিক্যাল সেক্টরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী ধরনের ইউনিয়ন বাজেটে ম্যাডাম নিয়ে আসেন সেটা দেখার ব্যাপার। নির্মলা সীতারামন জি যদি উনি এই জায়গাটাকে দেখাতে পারেন তাহলে কেমিক্যাল এবং এফএম সেক্টর, এই দুটো সেক্টর কিন্তু ভালো কাজ করবে। রুরাল সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের জন্য লজিস্টিক ডিপার্টমেন্টটাকে কিন্তু স্ট্রং করার চিন্তা ভাবনা রয়েছে, ফলে লজিস্টিক ব্যাপারটাও কিন্তু জোরদার করবে। ফলে একটা জায়গা তৈরি হচ্ছে, মার্কেট একটা বড় এক্সপেকটেশন নিয়ে বসে আছে, যদি সেটা ফুলফিল করে তাহলে সে মার্কেটটা কিন্তু ভালো জায়গা দৌড়বে। এবং ভালো যে স্টকগুলোর কথা বলতে পারি, যেরকম পিএসইউ, যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে স্টকগুলো রয়েছে, যেরকম এই মুহূর্তে যে স্টকগুলোর মধ্যে পড়ছে ব্যাংক ফাইন্যান্সের মধ্যে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছি, এবং এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক আমরা দেখতে পাবো তিনটে এইসব ব্যাংকগুলোতে, এবং স্মল ফিনান্স ব্যাংকগুলোর মধ্যে চেঞ্জ দেখতে পারবো। যদি সেকেন্ড ক্ষেত্রে রেলওয়ে সেক্টর এবং ডিফেন্স সেক্টরের সেই পরিমাণে বাজেটে ক্যাপেক্স না দিতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো একটা বড় প্রবলেম। আনএমপ্লয়মেন্ট নিয়ে একটা বড় জায়গা তৈরি হয়েছে, ফলে সেখানে কি করছে সরকার সেটা একটা জায়গা তৈরি হবে। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ইনফ্রা, অর্থাৎ পাওয়ার ইউটিলিটি সেক্টর, রিনিউয়েবল সেক্টর, এই সেক্টরটাকে কি ধরনের অ্যালোকেশন রাখে সেটা কিন্তু একটা দেখার জায়গা রয়েছে। ফলে এই টোটালটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই এটা বুঝতে পেরে যাব। তো আজকে এটা দেখানো হলো, এর পরে বাজেটের পরবর্তীকালে আমরা চেষ্টা রাখবো আমি যে এটা বাজেট ফাইনাল হওয়ার পরে এবং কমপ্লিট হওয়ার পরে টোটাল একটা কি সেক্টরগুলোকে নিয়ে একটা ফাইন্যান্সিয়াল আলোচনা করা। আজকে আমার নমস্কার।